এর একটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। আমার সবগুলো মডেল টেস্ট দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। যে কোনো চাকরি পরীক্ষা আপনাদের আমার এই মডেল টেস্টগুলো সহায়তা করবে। আর আমার 3টি গণিতের মেগা মডেল টেস্ট ইনশাল্লাহ অবশ্যই কেউ মিস করবেন না, দেখে নেবেন এবং নিয়মিত গণিত এবং সকল চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি? কোনো স্থান, পাত্র, কাল, সময় হলে সেটা অধিকরণ কারক। যেহেতু আকাশ একটা স্থান বুঝিয়েছে, সুতরাং এটা অধিকরণ। আকাশের সাথে এজ বিভক্তি যুক্ত থাকা, এটা অধিকরণের সপ্তমী বিভক্তি হয়েছে। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে এক্স প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 2। গণিতের ব্যাখ্যা সহ বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। আমি পরবর্তী মডেল টেস্টে আপনাদেরকে গণিতের চূড়ান্ত মডেল টেস্টে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দেব। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত 1971 সালের 10 এপ্রিল। রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? রিকেটস রোগ সাধারণত ভিটামিন ডি এর অভাবে দেখা দেয়। এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে? এটা অর্জন করতে হবে 2030 সালের মধ্যে। 2030 সালের মধ্যে। বটম লাইন মিন্স দ্য এসেনশিয়াল পয়েন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টকে বটম লাইন বলে। করিম as well as রহিম dash praise. করিম as well as রহিম deserves praise. অর্থাৎ করিম এবং রহিম দুজনেই প্রশংসার যোগ্য বা প্রশংসার দাবিদার। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য হলো কাজলের ন্যায় কালো। কাজলের ন্যায় কালো। একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে? একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই? ডিনাই শব্দটির নাউন কোনটি? ডিনাই শব্দের অর্থ হলো অস্বীকার করা। এর নাউন হলো ডিনায়াল। DENIAL। ডিনায়াল অর্থাৎ প্রত্যাখ্যান। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি। পোড়ামাটির নীতি কোন কাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পোড়ামাটির নীতি পাকিস্তান সেনাবাহিনীর জন্য প্রযোজ্য ছিল। এনশিওর শব্দের অর্থ হলো নিশ্চিত করা। এনশিওর শব্দের অর্থ হলো নিশ্চিত করা, অর্থাৎ মেক সার্টেন। মেক সার্টেন নিশ্চিত করা। নদীটি উত্তর মুখে প্রবাহিত। এখানে মুখ কোন অর্থে প্রকাশ করে? মুখ কোন অর্থ প্রকাশ করে? মুখ মানে দিক প্রকাশ করেছে। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো রীতিনীতি, অর্থাৎ দীর্ঘই রস্বই দীর্ঘই রস্বই। ঢেউ এর প্রতিশব্দ কোনটি? ঢেউ এর প্রতিশব্দ হলো বিচি। ঢেউ এর প্রতিশব্দ হলো বিচি। অপরদিকে উর্মি যদি এখানে দীর্ঘ থাকতো তাহলে এটা ঢেউ হতো। এখানে হ্রস্ব থাকার কারণে এটা ঢেউ নয়। এ বার্নিং কোশ্চেন্স অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মিন্স অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন্স অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ ধর্ম নিয়ে লেখাপড়াকে বলা হয়, ধর্ম নিয়ে যে বিদ্যা তার নাম হলো থিওলজি। থিওলজি ধর্মচর্চাকে বা ধর্ম সম্বন্ধীয় জ্ঞানকে বলা হয় থিওলজি। বিনা যত্নে উৎপন্ন হয় যা এর বাক্য সংকোচন কি? অযত্ন সম্ভূত। অযত্ন সম্ভূত।
বিনা যত্নে যাহা উৎপন্ন হয় তাকে বলা হয় অযত্ন সম্ভূত। একটি বোতলে আমের জুসের পরিমাণ 35 মিলিলিটার। 24টি বোতলের জুসের পরিমাণ কত লিটার হবে? একটি বোতলে 35, 24 দিয়ে আমরা 350কে গুণ করব, অর্থাৎ একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, তাহলে 24টি বোতল হবে 24 × 350। এটা দিয়ে যখন আমরা গুণ করব তখন এর গুণফল পাবো 8.4 লিটার। 8.4 লিটার। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হলো তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি। তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি। 535 টাকা একটি জামা বিক্রি করে শতকরা 7 ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ লাভ হবে? এটা আপনারা সমাধান করে নেবেন। আমি আপনার গণিতের সমাধান বা মডেল টেস্টে আমি আপনাদেরকে সমাধান করে দেব। আমাদের সাথে কোথাও না যেয়ে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। সবগুলো মডেল টেস্টের গণিত আলাদাভাবে ব্যাখ্যা দিয়ে দেব ইনশাআল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যের নোবেল পান? রবীন্দ্রনাথ ঠাকুর 52 বছর বয়সে সাহিত্যের নোবেল পান। I dash him only one letter up to now. I have sent him only one letter up to now. আমি এখন পর্যন্ত তাকে মাত্র একটি চিঠি পাঠিয়েছি বা প্রেরণ করেছি। I have sent him only one letter up to now. 80, 96 ড্যাশ 128 শূন্যস্থান সংখ্যাটি কত হবে? শূন্যস্থানের সংখ্যাটি হবে 112। কারণ 5 ষোলো 80, 6 ষোলো 96, 7 ষোলো 112, 8 ষোলো 128, অর্থাৎ 16-র নামটা এখানে 16 ব্যবধান করে বাড়ছে, অর্থাৎ 16 করে বাড়ছে। সিনোনিম ফর ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট শব্দের অর্থ হলো চমৎকার। এর সিনোনিম হলো স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড। কোন দেশটি সেনজেনভুক্ত নয়? এখানে সেনজেনভুক্ত দেশ নয় ব্রিটেন। অপরদিকে ফিনল্যান্ড, নেদারল্যান্ড এবং সুইডেন হলো সেনজেনভুক্ত দেশ। দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। যেহেতু ইতরপানি অর্থাৎ কোনো বুদ্ধি বিবেক না থাকার কারণে বাচ্চাদের প্রোনাউন হবে ইট। পুত্রজায়া হলো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। পুত্রজায়া মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। তালব্য বর্ণ কোনটি? তালব্য বর্ণ হলো যে বর্ণ তালব্য স্পর্শ করে, যেরকম হর্ষই, বর্গীয় জ, ইয়, অন্তস্থ অ। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য হবে 200 টাকা। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? বাহাদুর শাহ পার্ক অবস্থিত ঢাকায়। ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থ কি? ব্ল্যাক অ্যান্ড ব্লু কথাটির অর্থ হলো উত্তম মধ্যম, অর্থাৎ কাউকে পিটানো। সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগ লাভ। সমযোগ লাভ সংলাপ। রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি? রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি? রূপান্তরিত পাতার উদাহরণ হলো আকর্ষী। Which one is always used as singular? Bread is always used as singular. Let the book be read by him. বাক্যের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে read the book. এর বাক্যটির অ্যাক্টিভ হবে read the book. গরিবের জন্য বড়লোকের দরটা মাছের মায়ের পুত্র শোকের মতো। এ বাক্যে মাছের মায়ের পুত্র শোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মাছের মায়ের পুত্র শোক অর্থ হলো মিথ্যা শোক। মিথ্যে শোক অর্থাৎ যার মধ্যে নিষ্ঠুরতা বিরাজ করে, বা মিথ্যা শোক, যার মধ্যে কোনো শোক বলতে কিছু থাকে না। 2, 4, 8, 16 এই ধারাটির কততম পদের মান? 128। এই ধারাটির 7তম পদের মান 128। গণিত সমাধানের মাধ্যমে আমি আপনাদের পরবর্তী ভিডিও দেব। আপনারা পাশে থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
মনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। মনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? এটা রবিনের আয় হবে 72 টাকা। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। কোন ধরনের বাক্য? তার টাকা আছে কিন্তু দান করেন না, এটা হলো যৌগিক বাক্য। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। পৃথিবী মধ্যাকর্ষণ। পৃথিবী এবং অন্য যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় মধ্যাকর্ষণ। আর পৃথিবী বাদে অন্য দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলে মহাকর্ষণ। বস্তুর ভর ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। ভর কখনো পরিবর্তিত হয় না, ওজন পরিবর্তন হয়। অ্যাট হোম এর অর্থ কি? অ্যাট হোম শব্দটির অর্থ হলো ফ্যামিলিয়ার উইথ, অর্থাৎ পরিচিত। 60 লিটার ফলের রসে আম ও ফলের অনুপাত। আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? এটি হবে 60। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। ঢাকার রেসকোর্স ময়দানে। x = 1 বা x = 2 হলে তা x এর মান কত? x এর মান হবে 1। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো প্যারালাল, PARALLEL, প্যারালাল। লগ 82 এর মান কত? এর মান হবে 1/3। শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয়ের আয়ের শতকরা কত ভাগ? সেটি হবে 25%। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত 7:3। ওই মিশ্রণ আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:7। এটার সঠিক উত্তর হবে 80 লিটার। কোনটি তদ্ভব শব্দ? এখানে তদ্ভব শব্দ হলো চাঁদ। দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12 ও 160। একটির সঙ্গে 80 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হবে 24। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান রেমিটেন্সের শুদ্ধ বানান হলো REMITTANCE, রেমিটেন্স। দুটি গুণের পরিমাপের যোগফল 2 সমগুণ হলে তার কোন দুটি কত হবে? কোন দুটিকে কি বলে? কোন দুটিকে বলা হয় সম্পূরক কোণ। আমরা জানি দুটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে সেটাকে সম্পূরক কোণ বলে। আর যদি দুটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি সেটাকে পূরক কোণ বলে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। এখানে মনে রাখবেন দন্তস এবং 8, কারণ সাক্ষরতা দন্তস্বর সাথে একটা মিল রয়েছে। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে? সমজাতীয় পদ পরপর থাকলে বিরাম চিহ্ন বসে হলো কমা। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। 6টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে। প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত হবে? প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল হবে 36। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এখানে খাঁটি বাংলা উপসর্গ হলো ইতি। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো কনিষ্ঠ। বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়? বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়? 1997 সালে বাংলাদেশ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি হবে 9।
কারণ 9 নং 81 আর এর বর্গ হলো 3, 81 থেকে 3 বিয়োগ করলে হয় 78। I would like dash information please, এখানে সঠিক উত্তর হবে some. I would like some information please, আমাকে কয়েকটা তথ্য দিবেন বা আমাকে কিছু তথ্য দিবেন প্লিজ দয়া করে। দুই লাইনের একে অন্যের সাথে থেকে 2 মিটার দূরে সমান্তরাল চলে, তারা একে অন্যের সাথে কখন মিলিত হবে? তারা কখনোই মিলিত হবে না। ফারাক্কাবাদ কোন নদীর উপর তৈরি করা হয়েছে বা ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে কোন নদীর উপর? ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে গঙ্গা নদীর উপরে। Which one is reflexive pronoun? এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাইসেলফ, অর্থাৎ সেলফ থাকলে সেটি রিফ্লেক্সিভ প্রোনাউন। বার্ষিক শতকরা 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? সঠিক উত্তর হবে 10,648 টাকা। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কোন ক্রিয়া? এটি হলো প্রযোজক ক্রিয়া। কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? চারটি অপশনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে চালবাজ শব্দটিতে। চালবাজ শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফিলিপাইনে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফিলিপাইনে, যাকে সংক্ষেপে ইরি বলে। ইরির পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। He addressed Mr. Rahman and wished him good morning, বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে He said, good morning, Mr. Rahman. Kamal did not join the army. Here, the army word army is এটি হলো একটি কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য, একটি দলকে বুঝিয়েছে। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে ওঠে? বাংলাদেশের প্রথম ইপিজেড গড়ে উঠেছিল চট্টগ্রামে। বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের? বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। 1024 বর্গমূল কত? 1024 বর্গমূল হবে 32। কোনটি সঠিক বানান? এখানে চারটি অপশনের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক বানান হবে এখানে সৌজন্য। a is equal to √3 plus √2 হলে aq plus 3a plus 3a inverse 1 plus a inverse 3 এর মান কত? এর মান হবে 24√3। কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ? আমরা জানি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব 3 হলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এখানে একটাই রয়েছে, সেটা হলো I have had the news, আমি সংবাদটি পেয়েছি। এখানে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হ্যাভ রয়েছে এবং ভার্বের 3, হ্যাজ এর ভার্ব 3 হলো হ্যাড, তাহলে এটাই সঠিক। এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সবগুলো মডেল টেস্ট আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।